ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দেন আমাদের ওয়াইটির 63। তো 63-র কালকে তোমরা জানো যে একটা লাইভ হওয়ার কথা ছিল রাত্রি 11টার সময়, একটা লাইভ যেটা নির্ধারিত করা ছিল, টাইম সময় দিন নির্ধারিত করা ছিল বিশেষ একটা কাজের জন্য। কি না, কালকে যে লাইভটা করা হয়েছিল সেই লাইভটার প্রধান উদ্দেশ্য ছিল এই যে ছায়া নামক চ্যানেলটি, সেই চ্যানেলটা কে ক্রিয়েট করেছিল, এই গলার ভয়েসটা কার, সেটা কালকে প্রমাণ করার দিন ছিল। কে প্রমাণ করত না, আমাদের 63 ভাতারির চ্যানেলে একজন আসেন যিনি ইতিমধ্যেই যথেষ্ট ফেমাস হয়ে গেছেন এবং সেই মহিলা আর কি প্রমাণ করতেন, কারণ তিনি একটা মানে আইনের গুরুত্বপূর্ণ একটা পদ হোল্ড করেন এবং তার বিশেষ প্রভাব রয়েছে, তার যে কর্মজগৎ সেখানে তিনি একটা মানে তার বিশাল প্রভাব রয়েছে এবং সেইখান থেকে দাঁড়িয়ে তিনি 20টা প্রসেসিংয়ের মাধ্যমে যাচাই করে ওই গলার ভয়েসটা কার তিনি সত্যতাটা প্রমাণ করার মানে প্রমাণ করবেন, এটাই কিন্তু মেন উদ্দেশ্য ছিল এবং বলা হয়েছিল। কিন্তু এবং আমরা যথারীতি আমরা 63 কালকে ভিডিও করেছে এবং বলেছে যে 11টার সময় লাইভে আসছি, সেখানে তোমরা সবাই জয়েন করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার আছে, অনেক কিছু মানে কথা আছে, তোমরা সবাই লাইভে থেকো। এবার সেখানে গিয়ে কি দেখা গেল যে না, তিনি বললেন যে গলার ভয়েসটা কার তিনি জানতে পেরেছেন কিন্তু তিনি বলতে পারবেন না। কারণ কি, যে না গলার ভয়েসটা কার যদি বলে তাহলে অনেকে কষ্ট পাবে, অনেকে কষ্ট পাবে। এবার গলার ভয়েসটা উনি বলতে চাইছেন যে ওপার বাংলার কোনো ক্রিয়েটারে তৈরি করার না। তার মানে আমরা যেটা সন্দেহ করেছিলাম যে বিনোদন হলেও হতে পারে, সেটা তিনি পরিষ্কার করলেন যে না, এটা বিনোদনের নয়। যেহেতু বিনোদন ওপার বাংলায় থাকে তাহলে এটা বিনোদনের গলার ভয়েস নয়। এবার তাহলে বিনোদনের যারা মানে যারা বিনোদনকে পজিটিভ গ্রাউন্ডে দেখে এবং বিনোদনকে পছন্দ করে, তাহলে সেই সব ক্রিয়েটার বা তার ভিউয়ার্স বিনোদনের সমর্থকদের কষ্ট পাওয়ার কোনো কথা নেই, কারণ এটা বিনোদনের নয়, উনি বলেছেন। এবার রইল তাহলে কে, আরেকজনের দিকে আমাদের দৃষ্টি ছিল, হয় বিনোদন না হলে টন্ডিপ। এবার টন্ডিপ উনি বলছেন না টন্ডিপও নয়, না টন্ডিপও নয়। তাহলে এখানে তো আমরা জানি যে এই যে 63 এবং এই সার্কেলটা সেদিনকে যার মানে স্ট্রিম লাইভে উনি উঠেছিলেন, সেখানেও যারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু এই দুজনকে অত্যন্ত ভালোবাসে। তাহলে যেহেতু বিনোদনও নয় টন্ডিপও নয়, দুজনের যদি একজনও না হয় তাহলে দর্শকদের কষ্ট পাওয়ার কারণটা কি? তাহলে কে সে যার কথা তিনি জেনেছেন অথচ তিনি বলতে পারছেন না? আর লাইভটা ক্রিয়েট করা হয়েছিল কিসের জন্য? না, লাইভটা ক্রিয়েট করা হয়েছিল এই জিনিসটাকেই বলবে বলে, অথচ তিনি যে নিজেকে সত্যের প্রতিমূর্তি, সত্যবাদী, যিনি মানে কি বলবো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, যিনি সবসময় সত্যের পথে থাকেন, তিনি সত্যিটা জেনেছেন, কিন্তু তিনি সত্যিটা এসে ভিউয়ার্সদেরকে বলতে পারছেন না, কারণ ভিউয়ার্সরা কষ্ট পাবে। তাহলে যদি বিনোদন না হয়, যদি টন্ডিপ না হয়, তাহলে কে সে? কে, কোন মহান ব্যক্তি যার কথা বললে যে ক্রিয়েটাররা এবং ভিউয়ার্সরা মানে কষ্ট পেতে পারে বলুন তো? এবার কে সে হতে পারে? একটা জিনিস তিনি জানলেন, তিনি কথা দিলেন যে তিনি বলবেন, কিন্তু তিনি এসে সেটা করলেন না। সেটা থেকে তিনি সম্পূর্ণভাবে মিসগাইড করলেন, ভিউয়ারদেরকে মিসলিড করলেন, করে দিয়ে উনি কি করলেন, পুরো মোড়টাকে ঘুরিয়ে নিয়ে চলে গেলেন কোথায়? না, সুতোপার দিকে। এই যে যিনি ক্রিয়েটার নন, একজন ভিউয়ার্স, এই ভিউয়ার্সের অত্যন্ত রাগ হচ্ছে সুতোপার ওপরে। সেটা সুতোপার ওপরে রাগ থাকতেই পারে, তিনি তাকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু তিনি একজন যদি মানে তিনি সুতোপাকে পছন্দ না করেন, একজন ভিউয়ার্স হন, তার কাজ কি হবে? সে যদি ভিউয়ার্স হয় তাহলে তার কারো চ্যানেল যদি ভালো না লাগে ভিজিট করতে, তিনি দেখবেন না, তাকে ইগনোর করবেন, তাই না? তাকে ইগনোর করবেন, তাকে দেখবেন না। কিন্তু ইনি সুতোপার ওপরে এনার এতটাই রাগ, উনি বলছেন যে সুতোপা যেটা করেছে সেটা হচ্ছে
মানে স্ক্যাম করেছে টাকা, ওর ওর ভিউয়ার্সরা যে ওকে টাকা দিয়েছে সেটা কিন্তু স্ক্যাম হয়েছে। কিন্তু এখানে টন্ডিপ ভাইকে যে টাকা পয়সা দিয়েছে সেটা কিন্তু স্ক্যাম বলা যায় না, কারণ সুতপার ভিউয়ার্সরা সুতপা কিউআর কোডের মাধ্যমে তার ওপেন প্ল্যাটফর্মে এসে তার ভিউয়ার্সদের কাছে তার কিউআর কোড দিয়ে টাকা চেয়েছে, সেটা স্ক্যাম। কিন্তু টন্ডিপ ভাই যাকে টাকা দেওয়া হয়েছে এক দেশ থেকে আরেক দেশে খামে করে হ্যান্ড ক্যাশের মাধ্যমে, কোনো মানে কি বলবো ব্যাংকের মাধ্যমে নয়, হ্যান্ড ক্যাশের মাধ্যমে টাকা এক দেশ থেকে আরেক দেশে এসছে, সেখানে ভায়া মারফত টাকা আসছে। একটা গ্রুপ করে প্রথমে কি করছে, ফেসবুকে তাদেরকে ফেসবুক পেজে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তাদেরকে একত্রিত করা হচ্ছে, সেখান থেকে তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করা হচ্ছে এবং একাধিক গ্রুপ ক্রিয়েট করা হচ্ছে। একাধিক গ্রুপ, একটা সমস্ত মানে ভিউয়ার্স প্রত্যেকটা গ্রুপে নেই, তার মানে এক একটা গ্রুপে এক একটা কার্যকলাপ হচ্ছে, সেটা সব ভিউয়ার্সের জানার কথা নয়। যেই গ্রুপে যেই ক্রিয়েটার বা মানে ভিউয়ার্স থাকছে তারা সেই গ্রুপে কি হচ্ছে না হচ্ছে জানছে। এবার এতগুলো গ্রুপের মধ্যে কোন কোন গ্রুপ থেকে টাকা তোলা হয়েছে, টাকা লেনদেন হয়েছে, সেটা এরা ভেতরে যারা রয়েছে তারাই বলতে পারবে। সেখানে টাকা লেনদেন হচ্ছে তার প্রমাণ আমরা পরিষ্কার পেয়ে গেছি, পরিষ্কার 10,000 তিনবার 10,000 টাকা দিদির অ্যাকাউন্টে ঢুকেছে, 19,000 টাকা ঢুকেছে, এগুলোর প্রমাণ আমরা মানে পেয়ে গেছি। যারা মানে যে ছিল গ্রুপে সে প্রমাণ দিয়ে দিয়েছে, সেখানে দাঁড়িয়ে সেটা স্ক্যাম হচ্ছে না, সেটা কোনো স্ক্যাম চলছে না, কিন্তু সুতপার টাকাটা স্ক্যাম চলছে। আবার যেই মহিলা মোটা অ্যামাউন্টের টাকা 1 লাখ টাকার ওপরে 1 লাখ মানে 25,000 না 50,000 52 এই 53,000 টাকা দিয়েছে, সেটা বাংলাদেশে টাকায়, তারপরে সেটা মানে ইন্ডিয়ান টাকায় 1 লাখ কত হাজার টাকা হয়েছে। তো এতটা মোটা অঙ্কের টাকা একজন মহিলা হ্যান্ড ক্যাশ মারফত দিল, সেটা কিন্তু তোমার কি হচ্ছে, স্ক্যাম হচ্ছে না, কিন্তু সুতপার টাকা নেওয়াটা হচ্ছে স্ক্যাম। মানে এখানে বোঝাই যাচ্ছে উদ্দেশ্যটা বলা হলো ওটা, কিন্তু উদ্দেশ্যটাকে পুরো ঘুরিয়ে গিয়ে চলে গেল কোথায় না সুতপার দিকে। সেদিনকে তোমরা স্ট্রিম লাইভটাও দেখেছো, শুরু হয়েছিল আমাদের দিদি টাকা পয়সা 9-6 করেছেন না করেননি, সেটাকে ঘুরিয়ে দিয়ে হয়ে গেল কোথায় না চলে গেল সুতপার দিকে আঙুল তুলে সুতপাকে 10টা বাজে কথা। এই মহিলা নিজের সম্বন্ধে উনি অত্যন্ত আপব্রিঙ্গিং প্রচণ্ড ভালো, উনি অত্যন্ত শিক্ষিত, মার্জিত, রুচিশীল, হ্যাঁ উনি অনেক উচ্চ পদে চাকরি করেন, কাজ করেন, কিন্তু দিনের শেষে গিয়ে উনি যখন সুতপাকে সম্বোধন করেন একজন শিক্ষিত মানুষ হয়ে, সুতপাকে একটা গালাগালি দিয়ে উনি সম্বোধন করেন, এটা হচ্ছে ওনার আপব্রিঙ্গিং। তো উনি একজন ভিউয়ার্স হিসেবে যদি ওনার সুতপাকে ভালো না লাগতো উনি ভিডিও দেখতেন না, কিন্তু উনি ভিডিও সুতপাকে নিয়ে উনি কি করছেন, ভিডিও করছেন না। ওনার যদি সুতপাকে নিয়ে কিছু কথা বলার থাকতো উনি অ্যাজ এ মানে ভিউয়ার্স হিসাবে কমেন্ট বক্সে গিয়ে কথা বলতেন, সুতপার সম্বন্ধে সুতপার কমেন্ট বক্সে গিয়ে কথা বলতেন, বা সুতপাকে যারা পছন্দ করে না তাদের কমেন্ট বক্সে গিয়ে সুতপার সম্বন্ধে 10টা বাজে কথা বা ওনার বক্তব্য উনি রাখতে পারতেন। উনি সেটা করেন না, আবার উনি নিজের কি করেন, নিজে সুতপাকে নিয়ে কোনো ভিডিও করেন না। ওনার যদি সুতপার সম্বন্ধে এতটা তিক্ত মানে চিন্তা ভাবনা থাকে তাহলে উনি একটা চ্যানেল ক্রিয়েট করে সেখানে সুতপা সম্বন্ধে বলতে পারে, সেটাও কিন্তু তিনি করেন না। কিন্তু উনি মুখ লুকিয়ে অন্য ক্রিয়েটারের মানে ঘাড়ে বন্দুক রেখে অন্য ক্রিয়েটারদের চ্যানেলে ঢুকে সেখানে গিয়ে উনি সুতপা সম্বন্ধে মানে ওনার যে মতামত, ওনার যে তিক্ত মানে চিন্তা ভাবনা সুতপা সম্বন্ধে সেটা উনি বলেন। আমার কথা হচ্ছে একজন ক্রিয়েটারকে আপনার পছন্দ নাই হতে পারে, সেখানে দাঁড়িয়ে আপনি যেখানেই যাবেন সেখানেই তাকে নিয়ে, সুতপা একটা বড় চ্যানেলকে নিয়ে ভুল কাজ করেছিল, সেই কাজটার জন্য আজকে সুতপার এই জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু সেই ভুল কাজ তো আরও অনেক ক্রিয়েটার করেছে। যার চ্যানেলে গিয়ে আপনি সেদিনকে স্ট্রিম লাইভে উঠেছিলেন সেই মহিলাও কিন্তু এই বড় চ্যানেলকে নিয়ে দিনের পর দিন নোংরা থেকে নোংরাতর ভিডিও করে গেছেন। তো সেখানে আপনার কোনো বক্তব্য নেই, সেখানে আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করছেন, তাকে বলছেন আপনি তাকে পছন্দ করেন, কারণ
ওই বড় চ্যানেলটার সঙ্গে তাদের সেট আপ গেট আপ হয়ে গেছে। আর এখানে সুতপা যেটা করেছে সেটা অন্যায় করেছে। তো সুতপার মতন অন্যায় এখনো অনেক চ্যানেল করে যাচ্ছে। তো তাদের বিরুদ্ধে আপনি কোনো মতামত পেশ করেছেন কি? যে গোপন সূত্রের কথা বলা বারণ, গোপন সূত্র নিয়ে সুতপা আজকে কথা বলেছে বলেই তো এত বড় জিনিসটার সঙ্গে ও জড়িত হয়েছে, ওকে আইনের জায়গায় ফেলা হচ্ছে। তো যার চ্যানেলে আপনি ঢুকেছেন দিনের পর দিন সেই মহিলা কিন্তু গোপন সূত্র মারিয়েই ভিডিও করে যাচ্ছে। কি গোপন সূত্র? না সুতপার তার ভাগনার সঙ্গে পরকীয়ায় আসক্ত। সে তার বান্ধবীর ছেলেকে আই মিস ইউ আই কিস ইউ বলেছে, তার বান্ধবীর ছেলের সঙ্গে একটা সম্পর্ক করতে চেয়েছে। সুতপা তার বাবা মা, তার মায়ের কোনো চরিত্রের ঠিক নেই, তার মাকে এক ডাকে স্টেশন থেকে চেনে এবং তার মায়ের ঘরে তার মা কি করে সে ব্যবসা করেন, দৈহিক শারীরিক ব্যবসা করেন আর কি, হ্যাঁ, বেশ্যাবৃত্তি করেন তার মা। এবং সেখানে কি করে তার বাবা কাস্টমার ধরে এনে তার মায়ের ঘরে ঢোকায় এবং সেখানে তার বাবা সুতপার বাবা কাস্টমার ঢুকিয়ে বাইরে থেকে ছিটকারি দিয়ে দাঁড়িয়ে থাকে। যখন তার মা বেরোয়, ওখান থেকে বেরোয়, ঘর থেকে বেরিয়ে টাকা পয়সা দৈহিক শারীরিক ব্যবসা করে বেশ্যাবৃত্তি করে টাকা নিয়ে এসে বেরোয়, তারপরে তার বাবাকে টাকা দেয়, তারপরে গিয়ে তাদের সব বাবা বাজার থেকে গিয়ে বাজার করে নিয়ে আসে। এটা তো আপনি যার চ্যানেলে গিয়ে উঠেছেন সেই ভদ্র মহিলার কথা এবং তার যে ভাষা, তার যে রুচি, তার যে আপব্রিঙ্গিং, তাকে গিয়ে যখন আপনি সমর্থন করেন, আপনার আপব্রিঙ্গিং সম্বন্ধে যথেষ্ট জানেন তো চিন্তা হয় যে শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষদের এটাই যদি আপব্রিঙ্গিং, এটাই যদি সমর্থন হয়ে থাকে। আজকে সুতপা একটা সময় ভুল করেছে, আজকের ডেটে সুতপা কিন্তু যথেষ্ট ভদ্রভাবে ভিডিও করে, যথেষ্ট ভদ্রভাবে কথা বলে, ভিডিওর মধ্যে যেটা দেখে সেটা দেখেই সুতপা ভিডিও করে। হ্যাঁ, কিন্তু আজকের ডেটেও তাকে প্রতিনিয়ত গালিগালাজ। সব থেকে লজ্জাজনক কি জানেন? আপনি যেখানে বলছেন আপনি এত বড় একটা উচ্চ পদে কাজ করেন, সেখানে আপনার মতন মানুষও সুতপাকে নিয়ে কথা বলতে গেলে সুতপার নামের আগে একটা গালাগালি ব্যবহার করে তারপরে তাকে সম্বোধন করছেন। আজকে অথচ একটা সত্যি জিনিসকে জেনে একটা সত্যি জিনিস, একটা অন্যায় 63 বলছে যেই চ্যানেলের এখন আর অস্তিত্ব নেই সেই চ্যানেল সম্বন্ধে জেনে আর কি হবে? চ্যানেলের অস্তিত্ব নেই, এই জন্যই কি চ্যানেলের অস্তিত্বটা নেই যে এই সত্যিটা সামনে আসতে পারে বা কেউ না কেউ এই সত্যিটাকে সামনে আনতে পারে, সেই কারণের জন্যই চ্যানেলটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। কারণ এই চ্যানেলের সম্বন্ধে স্টেপ নেওয়া হচ্ছিল, সেই কারণের জন্যই হয়তো চ্যানেলটা উড়িয়ে দেওয়া হয়েছে, যাতে তার সে কোন ব্যক্তি সেটা জানা না যায়, তাই কারণের জন্য। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে ইনি জানতে পারছেন উনি একটা অন্যায়কে সমর্থন করছেন, করে এসে উনি সুতপার সমালোচনা করছেন, সুতপার বিশ্লেষণ করছেন, সুতপার বিচার করতে বসছেন। এটা কিরকম হাস্যকর হয়ে গেল না বন্ধুরা? বলো তো, যে আমি যখন একটা অন্যায়কে সমর্থন করব তখন আমি আরেকটা অন্যায়ের জন্য প্রতিবাদ করতে বসবো? আগে আপনি যেটার জন্য এসেছিলেন সেটা তো ক্লারিফিকেশন দিলেন না। আপনি আসলেন একটা কারণে, আপনি সেটাকে মিসলিড করে, মিসগাইড করে ভিউয়ার্সদেরকে আপনি অন্যদিকে গিয়ে সুতপার পিন্ডি চটকাতে বসে গেলেন। আমার তো মনে হয় আপনাদের উদ্দেশ্যটা হচ্ছে ওই একই। বললাম না, গলায় মাস্তুতো ভাই, চোরে পিস্তুতো ভাই, আর গলায় মাস্তুতো ভাই, সে হচ্ছে আপনাদের অবস্থা। হ্যাঁ, আপনাদের ওই ঘুরে ফিরে গিয়ে ওই গরুর রচনার মতন সুতপার পিন্ডিটাই চটকাতে হয় দিনের শেষে গিয়ে, তাহলে আপনাদের আত্মার তৃপ্তি ঘটে। বন্ধুরা, এটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই আমার। হ্যাঁ, সত্যি কিছু বলার নেই, হাস্যকরের থেকেও হাস্যকর লাগে। হ্যাঁ, যে যারা ক্রিয়েটার নয়, যারা ভিউয়ার্স, তারা তাদের মুখ ঢেকে, মুখ না দেখিয়ে এসে একটা ক্রিয়েটার সম্বন্ধে যা মনে ইচ্ছা হচ্ছে তাই বলে যাচ্ছে। আরে ভাই, তোমার বলার থাকলে তুমি চ্যানেল ক্রিয়েট করো, তুমি সামনাসামনি এসে তোমার যা বলার আছে তুমি বলো। তুমি ক্যামেরার আড়ালে মুখ না দেখিয়ে তুমি এসে প্রতিদিন কারো চ্যানেলে উঠে, কারো স্ট্রিম লাইভে গিয়ে উঠে তুমি জ্ঞান দিচ্ছ, তুমি সুতপার নামে 10টা বাজে কথা বলে যাচ্ছ। বন্ধুরা, এইটুকুই বলার ছিল, আমার সত্যি কিছু বলার নেই। যে কালকের লাইভটা দেখে আমার মনে হলো যে এই যে ছায়া
ছায়া মানবের যে রহস্য, এটা জানার পরেও কেন উনি বললেন না, এটা কিন্তু আরো বড় একটা প্রশ্ন থেকে গেল, আরো বড় প্রশ্ন থেকে গেল যে কে সে মানব যার জন্য দর্শক কষ্ট পাবে। উনি বলছেন যে এই মানবের নাম বললে দর্শক কষ্ট পাবে। এটাই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।